এবং আজকে আপনাদের যে মুখগুলো আমি এতক্ষণ দেখছিলাম, আমার ডাক্তার হিসেবে আমার যেটুকু মনে হয়েছে সেটা হচ্ছে যে সঠিকভাবেই আপনাদের মধ্যে এটা ঢুকছে। যাই হোক, আমাকে একটা দুরূহ কাজ দিয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য নিয়ে বিষয়টা এত ব্যাপক, এর ব্যাপ্তি এত বেশি যে এটা তো ছোট করে আলোচনা করার জায়গা নয়। তো কতগুলো ব্যাপার হচ্ছে, যখনই ওই নির্লিপ্তভাবে দাদার সাথে ঘাট করে বলি, আপনি কোনো একটা 5টা পরিবারে গেলেন, সেখানে প্রথম যে প্রশ্নটা করেন, প্রথম প্রশ্ন কি করবেন? প্রথম গিয়ে কি করবেন? আপনাকে যদি বলি, ধরুন গেলেন, গিয়ে কি করবেন? কি প্রশ্ন করবেন? কেমন আছেন? এখানেই চলে এলো স্বাস্থ্য। আমি ভালো আছি, আমার মাথায় ভালো নেই, প্রেশারটা বেড়ে গেছে, ছোট বাচ্চাটার পেট খারাপ, এটা এই তো ঢুকে যাবে স্বাস্থ্য, এইভাবে। তার মানে পরিবারের সব সদস্যদের সাথে এখানে দুটো জিনিস। এক হচ্ছে আমি নিজে দীর্ঘদিন, বলা উচিত, জনস্বাস্থ্যের সঙ্গে খুব ওতপ্রোতভাবে কাজ করেছি। বাণিজ্যিক স্বাস্থ্য আমার খুব একটা, বাণিজ্যিক যে চিকিৎসা সেটা থেকে আমি খুব একটা সফল হওয়ার চেষ্টা করিওনি কোনোদিন। লাস্টে পুরুলিয়া থাকার সময় স্নেক বাইটে যেটা বলা হয় অবহেলিত সমস্যা, সবচেয়ে স্নেক বাইট, সর্পদংশনে প্রতি বছর ভারতবর্ষে 60,000 মৃত্যু হয়, যেটা নিয়ে মাথা ঘামাতো না। এমন মানুষের অসুখ হয় এটা, যেটা নিয়ে লোকজন কথা বলে না। তো সেটা নিয়ে যখন হয় তখন, যাই হোক, সেটা আলাদা গল্প, ওটা সর্বভারতীয় স্তর, সেটা নিয়ে আমাদের কিছু কাজ হয়েছিল। আমরা যেটা যাচ্ছি সাধারণ স্বাস্থ্য নিয়ে। একটা পরিবারে যখন যাবেন, একটা পরিবারকে যদি আমরা ধরি, পরিবারে ধরুন আপনি স্বনির্ভর করার চেষ্টা করলেন, কিছুটা রোজগারের রাস্তা দেখালেন, কিছুটা অপচয় বন্ধ করলেন, আর্থিক উন্নতি করলেন, কিন্তু সবচেয়ে পরিবারের যেটার জন্য আমরা কোনো রকম ভাবে সঞ্চয় করি না, সেটা হচ্ছে অসুস্থতা। এবং একটা অসুস্থতা মানে আমার সারা মাসের সঞ্চয় সেখানে চিকিৎসা খরচ এত বেশি হয়ে গেছে, তাই তো? কিন্তু যদি সঠিকভাবে স্বাস্থ্যবিধিগুলো মেনে রাখা যায়, তাহলে কিন্তু অধিকাংশ অসুখ বিসুখকে কিন্তু আটকে রাখা যায়। এবার আমি যদি একটা পরিবারকে ধরি, একটা পরিবারে কে কে থাকবে? বৃদ্ধ বাবা মা, স্বামী স্ত্রী, দুটো ছোট ছোট ছেলে মেয়ে, তাই তো? এদের 3 জনের কিন্তু 3 ধরনের শারীরিক সমস্যা থাকতে পারে। সবার কমন সাধারণটা কি থাকবে? সেটা হচ্ছে যেটা আমরা বলি পরিষ্কার পরিচ্ছন্নতা। শুধুমাত্র এই জায়গাটা কি কি অসুখ হয়? বাচ্চাদের হয় পেট খারাপ আর সর্দি, বড়দের যেটা হয় সেটা হচ্ছে কার সুগার, কার ব্লাড প্রেশার, তাই তো? মায়েদের যেটা হয় বেশিরভাগ সেটা হচ্ছে রক্তাল্পতা, আর কোনো কোনো জায়গায় আমাদের প্রেগন্যান্সি রিলেটেড কিছু কিছু সমস্যা। ছোট বাচ্চাদের দিয়ে শুরু করা যায়। এবার যে পরিবারে যাবেন, খুব ছোট বাচ্চা যাদের আছে, আমাদের কতগুলো বেসিক জিনিস যেগুলো পরবর্তীকালে আমরা যদি অনলাইন যেগুলো হয় সেটা শিখে নেওয়া যাবে। আমি পুরুলিয়াতে দীর্ঘদিন কাজ করে যেটা দেখলাম, সেটা হচ্ছে সুস্থ বাচ্চা পেতে গেলে কিন্তু প্রথম যেন দরকার হচ্ছে সুস্থ মা। এবং মাতৃমৃত্যু একটা আমাদের দেশের স্বাস্থ্যের একটা সূচক। মাতৃমৃত্যু মানে কি? একটা গর্ভাবস্থায় বা প্রসূতি অবস্থায় কোনো মায়ের মৃত্যু। এক্ষেত্রে কিন্তু আমাদের পুরুলিয়া জেলার স্থান রাজ্যের মধ্যে অনেক উপরের দিকে, অনেক বেশি মারা যায়। এখানে কিন্তু একটা সামাজিক কারণটা বেশি কাজ করেছে। অথচ যদি আমরা দেখি কত সুযোগ আমাদের রাজ্য, পশ্চিমবঙ্গ অনেকগুলো জায়গায়, আমার দাদা বললো যে খুব উন্নত জাতপাতের ব্যাপারে, তেমনি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাটাও এত প্রত্যন্ত জায়গা পর্যন্ত বিস্তৃত যে যেটাকে আমরা ব্যবহার করতে বোধহয় পারি না বা আমরা জানি না। এটাকে কিন্তু ব্যবহার করতে হবে। যেমন প্রতিটা জায়গায় উপস্বাস্থ্য কেন্দ্র ছাড়াও, আমি যদি প্রসূতি গর্ভবতী মায়েদের কথাই ভাবি, একটা উপস্বাস্থ্য কেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্র, তারপরে অঙ্গনওয়াড়ি আছে, আশাকর্মী আছে। এক্ষেত্রে প্রতিটা গ্রামের প্রতিটা, যখনই কোনো কাপড়, কোনো মহিলা তিনি গর্ভবতী হলেন, তখন থেকেই তার যত্নের দায়িত্ব নেবার জন্য কিন্তু লোক সরকারিভাবে আছে।
কিন্তু আমরা সেটা সঠিকভাবে ব্যবহার করি না। এক সপ্তাহ নাম লেখালাম তো এবার 1 মাস গেলাম, 2 মাস গেলাম না, এই ব্যাপারটা হয় তো। আমার ধারণা যদি এই জায়গাটা করা হয়, যেভাবে রেকর্ডিং হয়, তাহলে কিন্তু গর্ভাবস্থায় মৃত্যু বা এই জাতীয় সমস্ত দুর্ঘটনাগুলো এড়ানো যাবে। কারণ আমরা যদি পরিবারে গিয়ে জিজ্ঞেস করি বৌমা কি অবস্থা, না বৌমার সবেমাত্র তিনি পেটে বাচ্চা এসেছে, ঠিক জায়গায় দেখাচ্ছেন তো, উপস্বাস্থ্য কেন্দ্রে যান, কোনো খরচের ব্যাপার নেই, সব বিনা পয়সা, মাসে একবার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যাবেন, ইত্যাদি ইত্যাদি। এখানে রক্তাল্পতা প্রতিরোধ করার জন্য সরকারিভাবে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট আছে। সুতরাং এইটুকুর জন্যে যদি কোনো জটিলতা থাকে, সেই জটিলতা কিন্তু ব্লক স্বাস্থ্য কেন্দ্র বা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরাই, আমি নিজের দীর্ঘদিন ব্লকে কাজ করে জানি, সেটা হচ্ছে ওইখানেই কিন্তু জানিয়ে দেওয়া হয় যে এক্ষেত্রে কোনো একটা জটিলতা আছে, এর জন্য তোমাকে জেলা হাসপাতাল বা উচ্চতর জায়গায় যেতে হবে। এবার আমাদের প্রবণতা আছে প্রথম থেকে খরচ করা বড় নার্সিংহোম অমুক যেগুলো আছে, সেটা যার ক্ষমতা সেই জায়গায় তো আমরা যাচ্ছি না। ওই 1 নম্বর এপিএলসে তো বাদ পড়ে গেছে। আমরা যে জায়গায় গেছি কোথায়, গরিব, খুব গরিব, তারা সরকারি চিকিৎসার উপরে নির্ভরশীল থাকে। এবং এক্ষেত্রে সুস্থ মা সুস্থ বাচ্চা পেতে হলে আমরা যদি প্রথম থেকে যদি লক্ষ্য করি যে তারা ঠিকভাবে সরকারি পরিষেবাটাকে ব্যবহার করছে, আর আমাদের কাজ হবে কি, আমরা যখন যাচ্ছি বৌমা কেমন আছেন বা ও কি যাচ্ছে, আর দুটো একটা যদি আমরা আস্তে আস্তে এগুলো করে দিই, যেমন কি দেখা হয়, তার ওজনটা ঠিক বাড়ছে কিনা, রক্তাল্পতার মাত্রা কতটা করা হলো, সব নোট করে দেওয়া হয়। সুতরাং সুযোগগুলো জানতে হবে, কি কি সুযোগ উপলব্ধ আছে, আর আমাদের দেখতে হবে সেই সুযোগগুলো তারা নিচ্ছে কিনা, এবং সেখানে তাদের কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। এই কথাটা বলে দিয়ে গেল, সুতরাং সেটা আমাদের তাকে বুঝিয়ে দিতে হবে। এটা গেল এক। তারপর আস্তে আস্তে এবার বাচ্চা যখন হলো, ছোট বাচ্চা, আমি যদি শিশু স্বাস্থ্যেই থাকি, সুস্থ বাচ্চা আমাদের এই সমস্ত গ্রামাঞ্চলগুলোতে বেশি চালু আছে, যেটা হচ্ছে বাচ্চার অপুষ্টি। আমরা 2.5 কেজি একটা ওজন স্ট্যান্ডার্ড ধরি, যে 2.5 কেজির নিচে যদি বাচ্চা হয় সে অপুষ্ট বাচ্চা। যদি আমরা সঠিক যেটা আমি বলতে প্রথম থেকে ভুল করছিলাম, যেটা বলবো বলে বলা, সেটা হচ্ছে